আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখাবো পেঁয়াজ কিভাবে সংরক্ষণ করতে হয়। যারা অফিসে যাওয়ার জন্য বা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন, তাড়াতাড়ি রান্না করার সময় পেঁয়াজ রসুন বাটাবাটি একটা ঝামেলা থাকে। এই ঝামেলা থেকে মুক্ত পাওয়ার জন্য নিয়ে এলাম আপনাদের সঙ্গে একটা পরামর্শ। আমার এই উপকরণটি আপনাদের কেমন লেগেছে সবাই জানাবেন। আমি কিন্তু সকালে ব্যস্ততার জন্য সময় পাই না, এই জন্য আগে থেকে এইভাবে সংরক্ষণ করে রাখি। দেখছেন একসঙ্গে অনেকগুলো পেঁয়াজ 2 কেজির মতো কেটে একসঙ্গে রেখে দিয়েছি। এগুলো পেস্ট করে নিলাম। সম্পূর্ণ পেঁয়াজগুলো এভাবে পেস্ট করে রেখে দেব। এইভাবে একসঙ্গে পেস্ট করে পেঁয়াজ রসুন আলাদা আলাদাভাবে বাটিতে করে ফ্রিজে রেখে দিই। অবশ্যই গুঁড়া মশলা ব্যবহার করি, তারপরে পেঁয়াজ রসুন এর সঙ্গে একটু জিরেও এইভাবে বেটে ব্লেন্ডার করে রেখে দিই। ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ রসুন মশলাগুলো এইভাবে বরফ জমা বেঁধে যায়। ব্লেন্ডার করার 1 সপ্তাহ বা 2-3 দিন 4 দিন 5 দিন পরে বের করে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। যেহেতু শক্ত হয়ে যায় জমাট বেঁধে, সেহেতু এভাবে আলতোভাবে তাকে ছাড়িয়ে নিতে হবে। গায়ের শক্তি প্রয়োগ করা যাবে না, তাহলে বক্সগুলো ফেটে যাবে। যেহেতু প্লাস্টিকের বক্সে রাখা হয়েছে, বক্সগুলো ফেটে যাবে। তাই সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর এবার পিস পিস করে কেটে নেব। এমনভাবে পিসগুলো করি যাতে একটা পেঁয়াজ একটা রসুনের পিস নিলে আমার 1 ভাগের তরকারি হয়ে যায়। এমন কোনো তরকারি যাতে বেশি বেশি দিতে হয়, তাতে করে 2টা 3টা 4টে করে এভাবে নিয়ে নেব। এতে কি সুবিধা হয়, যাতে আপনারা তাড়াতাড়ি সময় ব্যস্ততার জন্য তা কাটাকাটি বাটাবাটি এগুলোর প্রয়োজন হয় না। এইভাবে পিসগুলো কেটে আমি পলিথিনে করে ফ্রিজে করে আবারই রেখে দিই। এখান থেকে একটা একটা করে আমি রান্নার কাজে ব্যবহার করি। আমি দা দিয়ে কেটে নিচ্ছি। আমি প্রত্যেকবারই দা দিয়ে কেটে নিই। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও কাটতে পারেন, দেখবেন যাতে হাতে না লাগে। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো অন্য কিছু দিয়েও কেটে নিতে পারেন। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু কাজে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অন্যদের দেখার সুযোগ করে দিবেন যাতে অন্যদেরও একটু হলেও উপকার হয়।
যে আপুরা ব্যস্ত থাকেন আশা করি একটু হলেও তাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।